ইউশা বিন নুন নেতৃত্ব দিলেন কাকে? তালুতকে। ওরা বলল মানি না। তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন, এখন না মানলে তোমরা আযাব ভোগ করবা। তারপরে তারা মেনে নিল, এবার যুদ্ধে যাচ্ছে। ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে। যেই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে, ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে। বলেন তো, তালুত এবং বনু ইসরাইল তখন ভালো না খারাপ? ভালো না খারাপ? তারা কি মুসলিম না মুসলিম? তারা তখন মুসলিম না মুসলিম? মুসলিম। তারা তখন ইউশা বিন নুনের উম্মত, তার আগে ছিল মূসা আলাইহিস সালামের উম্মত। এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন, সামনে নদী আছে, এই নদীর পানি পান করতে পারবে না। যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা, তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে। ইল্লা বিগুরফাতিন বিয়াদিহি, মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে, এক অঞ্জলি পানি, এতটুকু, এর বেশি না। ফাশারিবু ইল্লা কলিলাম মিনহুম, আল্লাহ পাক বলছেন ওদের বেশিরভাগই পানি পান করলো, অল্প কিছু বাদ দিয়ে। অল্প কিছু সংখ্যা তাফসীরে এসেছে 313 জন বাদ দিয়ে, 313 জন বাদ দিয়ে। 313 যে বদরে, এখানেও। তো এবার এই 313 জনকে নিয়ে তালুত এগিয়ে গেল, গিয়ে দেখলো বিশাল বাহিনী, বাপরে বাপ, একদম আমালেকা সম্প্রদায়ের। সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি, তার নাম জালুত। কি নাম? জালুত। এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা তাকাতা লানা বিজালুতি ওয়া জুনুদি, এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না। কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যাদের ঈমান দৃঢ় ছিল, তারা বলেছিল কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, তোমরা ভয় পেও না, আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। এটা তারা বলে একটা দোয়া করলো, এই দোয়াটাও শিখে নেবেন। তারা একটা দোয়া করলো, তারা বলল রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিইذনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র 313 জন নিয়েই জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করল। বুঝতে পারছেন? এবং এই বাহিনীতে দাউদ আলাইহিস সালামও ছিলেন, তখন তিনি ছোট। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। কিভাবে হত্যা করলেন সেটা আসছে, যে এই গুলতি নিক্ষেপ করেছিল দাউদ আলাইহিস সালাম, আর তার চোখে গিয়ে লাগে জালুতের, এতেই জালুত মারা যায়। তো এখন মূল কথাটা হচ্ছে, দেখুন এই বনু ইসরাইল এই যুদ্ধে জয়লাভ করে এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম জয় করলো। এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো, এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না।